প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ পবিত্র কোরআনুল কারীম হতে দুটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে থাকেন, চারিদিক হতে শুধু বিপদ আসে, একটি বিপদ যায় তো আরেকটি বিপদ এসে হাজির হয়ে যায়, এই রকম ভাবে আপনি কঠিন পরিস্থিতির শিকার হয়ে আছেন, কঠিন পেরেশানির মধ্যে আছেন। এই পেরেশানি, এই বিপদ, এই মুসিবত হতে আপনি একদম বেরোতে পাচ্ছেন না, নিজেকে নাজাত দিতে পাচ্ছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না, মুক্তির কোনো রাস্তা আপনার সামনে নেই। দায়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, ঘরে বিপদ, ঘরের বাইরে বিপদ। প্রিয় দর্শক, এই অসাধারণ দুটি আয়াত আপনাকে মুক্তির রাস্তা দেখাবে, আপনাকে নাজাত দেবে, যাবতীয় বিপদ হতে আপনাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনাকে পরিপূর্ণরূপে বিপদ মুসিবত হতে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর্থিক উন্নতি নেই, আপনি মেহনত করছেন, পরিশ্রম করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার উন্নতি নেই, টাকা পয়সা আপনার হাতে থাকে না, খরচ বেশি, আয় কম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি টাকা পয়সার অভাবে, উন্নতির অভাবে কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই দুটি আয়াত আপনার জিন্দগিতে উন্নতি দান করবে, চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে। আপনার মেহনত, আপনি মেহনত যা করবেন তার থেকে অনেক অনেক বেশি আপনি লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরিব হতে, অভাবী হতে আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক আপনাকে এত দেবেন, আপনি ধনী হয়ে যাবেন অল্প সময়ের মধ্যেই। আল্লাহ পাক এই দুটি আয়াতে কারিমার বরকতে এতটাই ধনশালী বানাবেন, অন্যরা আশ্চর্যান্বিত হয়ে যাবে, অবাক হতে তারা বাধ্য হয়ে যাবে যে কি করে হলো। বলুন সুবহানাল্লাহ। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জিন্দগিতে এত উন্নতি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার সম্মান নেই, সমাজে নেই, পরিবারে নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। এতটা সম্মান, ইজ্জত আল্লাহ পাক আপনাকে দেবেন যে সমাজের প্রত্যেক মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ইজ্জত, সম্মান আল্লাহ পাক আপনাকে বাড়িয়ে দেবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, সম্মান দুনিয়ার কোনো বস্তুতে নেই, দুনিয়ার কোনো আসবাবে নেই, দুনিয়ার কোনো জিনিসে নেই। সম্মান আছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তে, তেনার অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা করেন না তাকে ইজ্জত, সম্মান হতে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দুটি আয়াত আপনাকে সর্ব জায়গায় সম্মানকে বাড়িয়ে দেবে, অপমান লাঞ্ছনা হতে আপনি নাজাত পাবেন, আপনার গুরুত্ব বাড়বে সমাজে এবং পরিবারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি দুর্বল হন, আল্লাহ পাক আপনাকে শক্তিশালী বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সবচাইতে বড় উপকার আপনি যেটা লাভ করবেন সেটি হচ্ছে আল্লাহ পাক আপনাকে, আমাকে বেউজ্জতির মৃত্যু হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপমৃত্যু দেবেন না, যে মৃত্যু বেউজ্জতির মৃত্যু, অপমানের মৃত্যু, এই রকম মৃত্যু হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। ইজ্জতওয়ালা মৃত্যু, সম্মানওয়ালা মৃত্যু আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
ক্যান্সার থেকে শুরু করে যত বড় বড় রোগ আছে, সেই সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে, সেই সমস্ত দুরারোগ্য ব্যাধিতে আপনার মৃত্যু হবে না। রাস্তাঘাটে কুকুর শিয়াল বিড়ালের ন্যায় মৃত্যু হবে না। এই রকম বেউজ্জতির মৃত্যু হতে আল্লাহ পাক এই আমলের বরকতে আমাদেরকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একদিন না একদিন আমাদের সকলকেই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে, আমাদের মৃত্যু হবে। আমরা সকলেই চাই আমার আপনার মৃত্যুটা যেন ইজ্জতের সঙ্গে হয়, সম্মানের সঙ্গে হয়। তো প্রিয় দর্শক, আমাদের শুধু চাইলে হবে না, চাওয়ার সাথে সাথে আমাদেরকে আমল করতে হবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের এই দুটি আয়াত এতটাই অসাধারণ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময়ও আপনাকে অপমান লাঞ্ছনা হতে হেফাজত করবেন, আপনাকে ঈমানের ওপর মৃত্যু দেবেন, নিষ্পাপ করে মৃত্যু দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক আপনার বয়সে, আপনার আয়ুতে বরকত দান করবেন, অর্থাৎ আপনার আয়ু বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো চিন্তা করছেন বয়স কি করে বৃদ্ধি হবে, আয়ু কি করে বৃদ্ধি হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, তাকদীরকে রদ করা যায় না, তাকদীরকে বদল করা যায় না, তবে তাকদীরকে বদল যে আমল করতে পারে সেটি হচ্ছে দোয়া। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আমল করে, নেক আমল করে, তো তার নেক আমল তার বয়স, তার আয়ুকে বাড়িয়ে দেয়, অর্থাৎ তার বয়সে, তার জিন্দেগিতে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করে দেন। যাদের জিন্দেগিতে বরকত নেই, যাদের জিন্দেগিতে, যাদের আয়ুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখেনি, তাদের জিন্দেগি একেবারে বিপদ পেরেশানির জিন্দেগি হয়ে গেছে, তাদের জিন্দেগি নরক হয়ে গেছে। তারা বুঝতেও পারে না কখন দিন যাচ্ছে, কখন রাত যাচ্ছে, কত তাড়াতাড়ি বয়স পার হচ্ছে, কত তাড়াতাড়ি বছর পার হয়ে যাচ্ছে, তাদের কাছে এমনটা মনে হবে। কিন্তু যাদের জিন্দেগিতে বরকত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগিতে এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন যে অন্যান্য মানুষেরা 10 বছরে যে উন্নতি করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মাসের মধ্যেই আল্লাহ পাক তাকে উন্নতি, ততটা উন্নতি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একেই বলে আয়ুতে বরকত, বয়সে বরকত। বলুন সুবহানাল্লাহ। যে মানুষদের জিন্দেগিতে বরকত নেই, সারা জীবন পরিশ্রম করে যাবে, তবুও তারা ততটা উন্নতি করতে পারবে না যতটা এই মানুষটা, যাদের জিন্দেগিতে বরকত আছে, কয়েক মাসে করে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতকে যদি আমরা পাঠ করতে পারি, আল্লাহ পাক আমাদের আয়ুতে বরকত দেবেন, আমাদের বয়সে তিনি বরকত দেবেন। সেই অসীম কুদরতওয়ালা আমাদের পালনকর্তা রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ আয়াতটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনার যত হাজত আছে, চাই যত বড়ই হোক, কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দ্রুত পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যতদিন দুনিয়ার হায়াতে থাকবেন, প্রত্যেকটা কাজ আপনার জন্য আল্লাহ পাক সহজ করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো কাজ আপনার কাছে কঠিন বলে মনে হবে না। অন্যদের কাছে বিরাট কঠিন মনে হবে, কিন্তু আপনার কাছে সেটা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে আপনার জন্য সহজ করে দেবেন, আপনার কাছে খুবই সহজ মনে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আয়াতটির ওপরে আপনার যদি আমল থাকে, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, আমার নবী, মায়ার নবী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে আপনার স্বপ্নে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি স্বপ্নে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই অসাধারণ উপকারী এই দুটি আয়াত। প্রিয় দর্শক, এই দুটি আয়াত আপনি যেদিন পাঠ করবেন সেই দিনে অথবা রাতে আপনি আহত হবেন না, আপনি নিহত হবেন না। সেই দিনের বিপদ মুসিবত, আকস্মিক আসা বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সাহায্য আমাদের আর কি হতে পারে? প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই দুটি আয়াত, এই কোরআনের এই তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিনে মানুষ যখন কঠিন বিপদের সম্মুখীন হবে, তখন এই কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আপনার এই বান্দা আমাকে পাঠ করেছে, সে তার মূল্যবান সময় ব্যয় করে আমাকে তেলাওয়াত করেছে। সুতরাং আজকের এই কঠিন দিনে আমার তেলাওয়াতকারী, আমার পাঠকারীর জন্য আমি সাহায্য করতে চাই, অর্থাৎ আমি আপনার কাছে সুপারিশ করতে চাই, তাকে নাজাত দিন, তাকে জাহান্নাম হতে মুক্তি দিন, তাকে জান্নাতি বানান। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক কোরআনুল কারীমের তেলাওয়াতের এই সুপারিশকে তিনি কবুল করে নেবেন। এর মতলব হলো যে তেলাওয়াতকারী নাজাত পাবে এবং সোজা সরাসরি জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দুটি আয়াত আপনাকে কামিয়াবি দিল দুনিয়াতে এবং পরকালে। দুনিয়াতে আপনাকে সুখী করলো, ধনী করলো, সম্মানিত করলো এবং হাজত প্রয়োজন পূরণ করার ওসিলা হলো, এবং পরকালে আপনার জন্য বড়ই সুপারিশকারী হলো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের উচিত অসাধারণ এই দুটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করা। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই এই আমলটি আমরা কিভাবে করব এবং এই দুটি আয়াত আমরা কতবার পাঠ করব। প্রিয় দর্শক, এই দুটি আয়াত হচ্ছে সূরা তাওবার আয়াত। আপনি যখন পাঠ করবেন অবশ্যই আপনি 7 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি এই তেলাওয়াতটা যে কোনো নামাজের পর আপনি করবেন, যে কোনো ফরজ নামাজের পর। আপনি ফজরের পরও আপনি আমলটি করতে পারেন, জহরের পরও আমলটি করতে পারেন, আসরের পর, মাগরিবের পর, ঈশার পরও আপনি করতে পারেন। আপনি এই মূল্যবান আমলটি 5 ওয়াক্ত নামাজের যে কোনো ফরজ নামাজের পর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন, আমলটি যখন আপনি করবেন সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার হয়ে গেল। এরপর আপনি 7 বার পবিত্র এই দুটি আয়াত, সূরা তাওবার এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পাঠ করুন। এই দুটি আয়াতের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াত দুটি হচ্ছে
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. তো প্রিয় দর্শক, এই হচ্ছে সেই সূরা তাওবার অসাধারণ দুটি আয়াত। তো প্রিয় দর্শক, এই দুটি আয়াত আপনি মাত্র 7 বার তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আমলটি করুন, আল্লাহ পাক দুনিয়ার বুকেও আপনাকে মালামাল করবেন, পরকালেও আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দুটি আয়াতের উপরে আমল করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য সহজ করে দেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুটি আয়াতের ওপর আমলের ওসিলাতে আমাদের জিন্দেগির হার সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক যেন দ্রুত করে দেন। এবং আমার যে ভাই এবং যে বোন যে উদ্দেশ্য যে মকসুদ পূরণে এই আমলটি করবে, আল্লাহ পাক যেন তাদের সেই মকসুদকে, তাদের সেই উদ্দেশ্যকে যেন দ্রুত পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।